হাই ফ্রেন্ডস, আমি শ্রী স্বাদে আহ্লাদে শ্রীর পক্ষ থেকে চলে এসেছি আরেকটা ঝকঝকে তকতকে নতুন রান্না নিয়ে। আশা করছি রান্নাটা তোমরা সবাই বুঝতে পারছো, আর এটা খুব পরিচিত রান্না। তো হাতে যদি একদম সময় না থাকে আর যদি এরকম ইলিশ মাছ আসে, অথচ মনে হয় না ফ্রিজে না রেখে খাবো, তো এইভাবে দই দিয়ে বানিয়ে নিতে পারো। তো প্রথমে দেখো, ইলিশ মাছটাকে ভালোভাবে আমি ধুয়ে ক্লিন করে এর মধ্যে হলুদ মাখিয়ে নিলাম। পরিমাণ মতো তোমরা নেবে, আর সেই সঙ্গে পরিমাণ মতো নুন মাখিয়ে নিলাম। দিয়ে নুন দিয়ে ভালো করে আমি এটাকে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম এই 2 চামচ মতো সর্ষে, আর সাদা সর্ষে আর কি 2-3 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়েছি। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই 2 চামচ বলতে পারো কালো সর্ষে আমি এর মধ্যে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে একটু তিল। আমি তো আগেই বলেছি তিল প্রচণ্ড উপকারী শরীরের জন্য। আর তার সাথে নিয়েছি একটু পোস্ত, আর কাঁচা লঙ্কা ছাড়া তো এইসব রান্না ভাবাই যায় না, সেই জন্য নিয়েছি একটু কাঁচা লঙ্কা। এই যে দিয়ে আরেকটা জিনিস, যখনই তোমরা এই সর্ষে পোস্ত এসব বাটবে না, তখন এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে নেবে, তাহলে না এই তিতকুটে ভাবটা আর থাকে না। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি বেশ খানিকটা টক দই নিয়েছি পরিমাণ মতো, দিয়ে টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি যে মিক্সিতে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদ, পরিমাণ মতো দেবে এটা তোমরা। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আর কিছুই না, এরপর একটা স্টিলের পাত্রের মধ্যে মানে টিফিন বক্সের মধ্যে প্রথমে একটু ওই গ্রেভিটা যেটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবে। তারপরে ওর মধ্যে ইলিশ মাছগুলোকে ভালো করে একে একে দিয়ে দেবে। এই যে একে একে ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবে, সুন্দর করে সাজিয়ে দেবে, কারণ ইলিশ মাছ তো খুব হালকা হয়, একটুতেই ভেঙে যায়। তো ভালোভাবে একটু দেখে করতে হবে। দিয়ে ওর ওপর আবার কিছুটা এই মশলা দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে। এই যে এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। বাস হয়ে গেল। এইবারে আমি এটাকে বন্ধ করে রাখবো, দিয়ে 10-15 মিনিটের মতো আমি এইভাবে রেখে দেবো। এরপর একটা কড়াইতে দিয়ে জল ফুটিয়ে সেটার মধ্যে এটা দিয়ে 10 মিনিট মতো রাখলেই হবে। ইলিশ মাছ বেশি সময় লাগে না। ভালোভাবে সেটাকে ভাপিয়ে নেব। বাস 10 মিনিট পরে দেখো আমার ইলিশ মাছ কিন্তু রেডি টু সার্ভ। ওফ, যা সুন্দর খেতে হয়েছিল না! সময় না থাকলে এরকম তাড়াতাড়ি করতে পারো দই ইলিশ, এটা কিন্তু দারুণ খেতে হয়। তো বাই, দেখা হবে অন্য